আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বিষয়ক চুক্তি ভেস্তে যাওয়ার জন্য হামাসকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাকে অবাক করা বলে প্রত্যাখ্যান করেছে হামাস। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্থল বাহিনীকে সহায়তা করার জন্য থাই নৌবাহিনী তাদের সীমান্তের কাছে 4টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। গাজার দুর্ভিক্ষ এবং হতাশার চিত্র খুবই ভয়াবহ। গাজার মানবিক সংকট এখনই শেষ করা উচিত, জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি আদালতে সশস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত, আহত হয়েছেন অন্তত আরও 22 জন। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেয়া প্রতিকূল ফল বয়ে আনতে পারে, জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি দেশটির রাজধানী কুয়ালা লামপুরে বিক্ষোভ, অংশ নিয়েছেন শতবর্ষী মাহাথির। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজা আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান হামাসের। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি ভেস্তে যাওয়ার জন্য হামাসকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাকে অবাক করা বলে প্রত্যাখ্যান করেছে হামাস। শুক্রবার ট্রাম্প বলেছেন, হামাস আসলে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির কোনো চুক্তি চায়নি। কাতারে হামাসের সঙ্গে চলমান প্রায় 3 সপ্তাহব্যাপী পরোক্ষ আলোচনা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরে আসার তার একদিন পর এই মন্তব্য আসে। এই প্রসঙ্গে হামাস কর্মকর্তা তাহের আল নুনু এএফপিকে বলেন, ট্রাম্পের এই মন্তব্য বিশেষভাবে বিস্ময়কর, কারণ এটি এমন এক সময় এসেছে যখন কিছু আলোচ্য বিষয় অগ্রগতি হচ্ছিল। তিনি আরো বলেন, পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার যেসব বিষয় আলোচনার মধ্যে ছিল তা নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা বা অচল অবস্থার খবর পৌঁছায়নি। হামাস কর্মকর্তা বলেন, আমরা অবাক হয়েছি যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে গেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতাকারীদের প্রত্যাহারের ঘোষণা দেয়। এ সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের বিরুদ্ধে সততা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তোলেন। কম্বোডিয়া সীমান্তে 4টি যুদ্ধ জাহাজ পাঠালো থাইল্যান্ডের নৌবাহিনী। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্থল বাহিনীকে সহায়তা করার জন্য শনিবার 26 জুলাই থাই নৌবাহিনী তাদের সীমান্তের কাছে 4টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। থাই সংবাদপত্র খাওসুদের ইংরেজি সংবাদ ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ খবর জানানো হবে। আরেক দৈনিক দ্য নেশন জানিয়েছে, কম্বোডিয়ান সেনাবাহিনীর অবস্থান সম্প্রসারণের খবর পাওয়ার পর রয়্যাল থাই নৌবাহিনী সীমান্তের 3টি স্থানে কম্বোডিয়ান বাহিনীর বিরুদ্ধে পিখাত পাইরি 1 নামে একটি অভিযান শুরু করেছে। গত 28 মে কম্বোডিয়ার প্রদেশ এবং থাইল্যান্ডের ইবন রাজ্জাথানি প্রদেশের মধ্যবর্তী বিতর্কিত এলাকায় অবস্থিত টেকো মোরুকুট গ্রাম থেকে থাই ও কম্বোডিয়ান সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে সংঘর্ষের মাত্রা ছড়িয়ে পড়ছে আরও অন্যান্য অঞ্চলেও। গাজার মানবিক সংকট এখনই শেষ করা উচিত, জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজার মানবিক সংকটের এখনই অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার 26 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সংকট অবসানের জন্য এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় তিনি যুক্তরাজ্য কিভাবে সহযোগিতা করতে পারে তার রূপরেখাও তুলে ধরেন। ডেইলি মিররের এক নিবন্ধনে ব্রিটিশ নেতা লিখেছিলেন, গাজার দুর্ভিক্ষ এবং হতাশার চিত্র খুবই ভয়াবহ।
সেখানে ফিলিস্তিনদের বিশেষ করে বাচ্চাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা প্রদান করা খুবই অযৌক্তিক। এটি একটি মানবিক সংকট যার এখনই অবসান হওয়া উচিত। ইরানি আদালতে সশস্ত্র হামলায় নিহত ৯, আহত ২২। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তানের প্রদেশের একটি আদালতে সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২২ জন। শনিবার ২৬ জুলাই প্রদেশের রাজধানী জাহেদানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার দায় স্বীকার করেছে সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল আদল বালুচ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ৩ জন হামলাকারী, ১ জন শিশু, ৬০ বছর বয়সী এক বৃদ্ধ এবং ৩ জন নিরাপত্তারক্ষী ও সেনা রয়েছে। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রদেশি ডেপুটি পুলিশ কমান্ডার আলী রেজা দালিলি বলেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনে প্রবেশ করে। প্রাদেশিক বিচার বিভাগের প্রধান জানান, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি বেস্ট ও গ্রেনেড বহন করেছিল। তারা আদালতের বিচারকদের কক্ষ লক্ষ্য করে হামলা চালায়। তবে বিস্ফোরকগুলো তারা বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর জাইশ আল আদল এক বিবৃতিতে দাবি করেছে তারা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্যকে হত্যা করেছে। সংগঠনটি বলেছে, বালুচ নাগরিকদের মৃত্যুদণ্ড ও ঘরবাড়ি ধ্বংসের আদেশ দেয়া বিচারক ও আদালত কর্মীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র এখনই স্বীকৃতি দেয়া প্রতিকূল হতে পারে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে তাকে স্বীকৃতি দেয়া প্রতিকূল ফল বয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আজ শনিবার তিনি এই মন্তব্য করেন। ইতালীয় সংবাদপত্র লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষেই, কিন্তু এটি প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়ার। তিনি আরো বলেন, যদি এমন কিছু যা এখনো বাস্তবে নেই কেবল কাগজে কলমে স্বীকৃতি পায় তাহলে সমস্যাটি সমাধান হয়ে গেছে বলে তিনি আরো বলেন, যদি এমন কিছু যা কখনো বাস্তবে নেই কেবল কাগজে কলমে স্বীকৃতি পায় তাহলে সমস্যাটিকে সমাধান হয়ে গেছে বলে মনে হতে পারে, যদিও বাস্তবে তা হয় না। এর আগে ফ্রান্স ঘোষণা দেয় তারা সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন গোষ্ঠী হামাসের মধ্যে তীব্র সংঘাত চলছে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অংশ নিয়েছেন শতবর্ষী মাহাথির। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি দেশটির রাজধানী কুয়ালালামপুরে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুতি সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এ বিক্ষোভের আয়োজন। সদ্য ১০০ বছরে পা দিয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদও বিক্ষোভে অংশ নিয়েছেন।